ভয়ঙ্কর এক রাতের গল্প। সন্ধ্যার আঁধারে ভরপুর গ্রামের নাম কালীগ্রাম। গায়ের অন্ধকার যেন একটি শ্মশানের মতো, চারপাশে এরই নীরবতা। গ্রামবাসীরা দিনের বেলা কাজকর্ম করে এবং রাত নামার আগেই নিজেদের ঘরে ফিরে যায়। এই গ্রামে একটি পুরনো ভূতের গল্প প্রচলিত রয়েছে, যা কাঁপন ধরায় সবার। কাহিনী শুরু হয় এক যুবক রাহুলের মাধ্যমে। সে ছিল একটি সাহসী ছেলে। সবাই তাকে সেদিনের কথা মনে করিয়ে দিচ্ছিল যে রাতের আঁধারে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু রাহুলের মনে সাহসের অভাব ছিল না। সে চিন্তিত ছিল না, বরং সে রাতে গ্রামের বাইরের সেই অ্যাব্যান্ডন্ড ম্যানশনে যেতে চাইছিল। সত্যি বলতে, আমি বিশ্বাস করি না এসব ভূতের কথা। এটা একটা পুরনো গুজব। আমি যাচ্ছি, রাহুল বলল। তার বন্ধু সুমন তাকে নিষেধ করল। দাদা, এই জায়গায় যেও না। বলেছি তো, সেখানকার মাটির গভীরে অদ্ভুত কিছু আছে। কিন্তু রাহুলের মনে ভয় ছিল না। রাত 10টার দিকে রাহুল বাড়ি থেকে বের হল। সারা গ্রাম নিস্তব্ধ, যেন সবকিছু স্থির হয়ে গেছে। সে হাঁটতে শুরু করল, একে একে আস্তে আস্তে পথ চলতে লাগল। কিছু সময় পর সে সেই পুরনো ভূতের বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটি ভেঙে গেছে, জানালাগুলি টুকরো টুকরো হয়ে আছে, আর দরজার পাশে ছিল একটি প্রাচীন তালা। সে সাহসী হয়ে তালা ভেঙে ভিতরে ঢুকল। ভেতরে প্রবেশ করার পর সে অন্ধকারের মধ্যে সামান্য আলো পেল। একটি পুরনো চেয়ার, একটি পেরেক দেওয়া টেবিল এবং দেয়ালে কিছু লাল দাগ ছিল। সে দাগগুলো দেখে তার বুকের ভিতর শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। এখন রাহুল কিছুটা ভয় পেতে শুরু করেছে। হঠাৎ বাইরে থেকে একটি শব্দ শুনতে পেল। কেউ কি আছে? সে ডাক দিল। উত্তর এল না। তবে রাহুলের মনে এক ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল। সে চেয়ারে বসেছিল, তখনই হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনল। দরজা খুলতেই একটি বিশাল কালো ছায়া ভিতরে প্রবেশ করল। রাহুল ভয়ে তার প্রাণ শ্বাস বন্ধ করে দিল। ছায়াটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। তুমি এখানে কেন? ছায়াটির কণ্ঠ ছিল গা এবং ভুতুড়ে। আমি শুধু পরীক্ষা করতে এসেছি, রাহুল ভীতিতে বলল। ছায়াটি হাসল, কিন্তু হাসির মধ্যে ছিল এক অশুভ সুর। তোমার পরীক্ষা এখানেই শেষ হবে। তুমি যে পুরনো গুজবগুলো শুনেছ, সেগুলো একেবারে সত্যি। রাহুল তখন ঘর থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা খুলছিল না। ছায়াটি কাছে চলে এল। তুমি ভুল বুঝেছ, রাহুল। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কারণ আমি তোমাকে ডাকছি। তুমি কি জানো এই বাড়ির ইতিহাস? না, আমি জানি না, রাহুল কাঁপতে কাঁপতে বলল। এই বাড়িতে বহু বছর আগে এক মহিলা মারা গিয়েছিলেন। তার আত্মা এখন এখানে বাস করে। তোমার মতো সাহসীদেরকে সে ডাক দেয় এবং তাদের আত্মা চুষে নেয়। তুমি যদি ফিরে যেতে চাও, তাহলে তোমার ভয় কাটাতে হবে। কিন্তু যদি তুমি পালানোর চেষ্টা করো। ছায়াটি কথা শেষ হওয়ার আগেই রাহুল দৌড় শুরু করল। সে দরজা ঠেলা দিয়ে বের হতে চাইলে দেখতে পেল যে সেই ছায়া তার পথ আটকে দাঁড়িয়ে আছে। ভেতরে অন্ধকার আরও ঘনীভূত হতে লাগল। রাহুল বুঝতে পারল এটি তার জীবনের শেষ রাত হতে যাচ্ছে। তার চিৎকারে পুরো গ্রাম জেগে উঠল, কিন্তু কেউ আসতে পারল না। সেই রাতে কালীগ্রামের ঘন অন্ধকারে রাহুলের আত্মা হারিয়ে গেল। এখন সেই অ্যাব্যান্ডন্ড ম্যানশনের আশেপাশে রাত নামলে সবাই ভয় পায়। তারা বলে, রাতের অন্ধকারে রাহুলের কষ্ট ভরা চিৎকার শুনতে পাওয়া যায়। কালীগ্রামের লোকজনের জন্য রাতের অন্ধকার এখন শুধুই ভয়ের প্রতীক।